ওকে, আমরা একটু ওয়েট করি। 9টা 35 থেকে কথা বলা শুরু করব। আমার স্ক্রিন রেকর্ডারে একটু প্রবলেম আছে। যদি স্ক্রিন রেকর্ডার থাকে তাহলে আপনি স্ক্রিন রেকর্ড করে নিতে পারেন, অথবা নোট করলেই হবে, দরকার পড়বে না। ওকে, আমরা 9টা 35 থেকে কথা বলা শুরু করব। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে যারা জয়েন করে আছেন তাদেরকে বলা হয়েছিল যে 1-to-1 ক্লাস নিব। তো 1-to-1 ক্লাসে পার্সোনাল স্টুডেন্ট হিসাবে কয়েকজন আমাকে এঙ্গেজ করে। তো তার মধ্যে এই যে 7 জন, তো প্রতিটা ক্লাস 1-to-1ই হবে। আজকে যেহেতু প্রথম পরিচয়, এই জন্য আজকে প্রথম ক্লাসটা সবার একসাথেই নিচ্ছি। আর এইখানকার নতুন বলতে সবাই পুরাতন, শুধুমাত্র একজন নতুন, তাছাড়া সবাই আমার পুরাতন স্টুডেন্ট। তো আমরা যে সময়টুকু ক্লাস করব একটু মনোযোগ দিয়ে শুনবো। আর মোটামুটি আমরা সবাই ট্রেডিং সম্পর্কে জানি, এবং এখানে যে কয়েকজন বাছাই করা পিপল আসছি, আমরা বাছাই করা এই পিপল কয়েকজনের উদ্দেশ্য হচ্ছে সাকসেস হওয়া। আর সাকসেস হওয়ার ডেট হচ্ছে, মানে সময় হচ্ছে 3 ঘন্টা। আমি বলবো 1 ঘন্টাই এনাফ, আর সর্বোচ্চ বললাম 3 ঘন্টা, এর বেশি লাগবে না। তো এইবার খুব সুন্দরভাবে দেখবেন, আপনারা প্রত্যেকেই সব কাজ জানেন এবং বোঝেন, আমি শুধু লজিকটা ধরাই দিব। লজিকটা ধরাই দিলেই আপনারা আপনাদের কাজ করবেন। শুধু এই লজিকটা ধরাই দিতে যতক্ষণ লাগবে। আর যারা সহজেই এটা বুঝতে পারবে না, সে দ্বিতীয়বার আবার দেখবে, তৃতীয়বার আর একবার দেখবে। এনাফ, ঠিক আছে? নতুন করে এখানে বোঝানোর কোনো কিছু নাই। আচ্ছা, তো আমি সরাসরি একদম স্ক্রিনে চলে যাচ্ছি। সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা এখানে একটা সেটআপ দেখতে পাচ্ছি। এই সেটআপে প্রত্যেককেই কিন্তু আমরা ফরেক্স করতে আসছি, নট বাইনারি।
আচ্ছা, আরেকজন জয়েন করতেছে, একটু আমরা জয়েন করাই নিই। আচ্ছা, আমার স্ক্রিন রেকর্ডারে একটু প্রবলেম আছে, চাইলে আপনারা রেকর্ড করতে পারেন। আমি তবুও স্ক্রিন রেকর্ডারটা অন করে রাখছি, ওকে। এই রেকর্ড হচ্ছে, কিন্তু আমি লাস্ট দেখছিলাম একটু প্রবলেম হচ্ছে, তো যদি প্রবলেম না থাকে দিয়ে দিব আবার, সমস্যা নেই। তো ফরেক্স মার্কেট সম্পর্কে আমরা সবাই জানি। ফরেক্সের ফুল মিনিং হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, অর্থাৎ আমরা কাজ করব কি, ফরেন এক্সচেঞ্জ নিয়ে কাজ করব। বাংলাদেশের শেয়ার মার্কেট আছে, বাংলাদেশের শেয়ার মার্কেট নিয়ে আর কথা না বলি, ফরেন এক্সচেঞ্জ নিয়ে কাজ করব। তো মার্কেটটা এত বড়, যেহেতু এই মার্কেট থেকে টাকা বের করা নট সো ইজি। তো এইখানে টাকা বের করতে পারে শতকরা 1 জন থেকে 2 জন। তো শতকরা 1 থেকে 2 জনের সিরিয়ালের মধ্যে আপনি নিজেকে লিখতে গেলে আপনাকে ওই পরিমাণ ট্যালেন্টেড হতে হবে এবং আইকিউধারী হতে হবে, খালি ব্রেন থাকলেই হবে না। আর এই ছোটো টেকনিকটাকে আমি এই ছোট্ট সেটিংটাতে নিয়ে আসছি, এই ছোট্ট সেটিংটা দিয়ে দেবো, এই সেটিংটা আপনাকে হেল্প করবে। তো এখানে কি, সর্বপ্রথম আমরা মার্কেটে এতদিনে অনেক কিছু শিখে আসছি, এখানে আমরা জানবো শুধু মার্কেটের স্ট্রাকচার জানবো, মার্কেটের ট্রেন্ড জানবো, মার্কেটের স্ট্রাকচার জানবো, আর কোন পজিশন থেকে কোন পজিশনে নিতে হয় এতটুকু জানবো, অন্য কোনো কিছু দরকার নেই। এই যে সেটিংটা, এই সেটিংটা আপনাকে দেখাই দিবে যে এটা হচ্ছে বিয়ারিশ অর্থাৎ ডাউন ট্রেডের জন্য, আর এটা হচ্ছে বুলিশ আপ ট্রেডের জন্য। কোথায় এন্ট্রি নিতে হবে, এটা হলো এন্ট্রি পজিশন ডাউন যখন আমরা নিচের দিকে নিব। আর এখানে আপনাকে বলে দিবে যে কোথায় আপনি টেক প্রফিট নেবেন, এখানে বলে দিবে টেক প্রফিট কোথায় নেবেন। তো সেট আপগুলো আমরা প্রথম থেকে দেখে আসি, কঠিন কোনো কিছুই না, একদম সহজ। আশা করি সবার এক্সনেসে অ্যাকাউন্ট আছে, অথবা যে কোনো ব্রোকার, শুধু এক্সনেস হইতে হবে তা না, ফরেক্স নিয়ে কাজ করা যায় এরকম যে কোনো ব্রোকার। আপনি যদি এই ট্রেডিং ভিউতে যান, tradingview.com, এখানে যে যদি আপনি এই মার্কেটের ব্রোকার দেখেন যে কতগুলো ব্রোকার আছে, তো এখানে যতগুলো ব্রোকারের লিস্ট আছে, ঠিক আছে, মেড টু ট্রেড, এই যে অল ব্রোকার দিয়ে এই যে নিচে যতগুলো ব্রোকার আছে, আপনি যে কোনো ব্রোকারে কাজ করতে পারেন, এটা কোনো ইস্যু না। তবে আমি এক্সনেস দিয়ে দেখাচ্ছি, এক্সনেস হচ্ছে আমাদের দেশ থেকে ট্রেড করার জন্য মোটামুটি ভালো, এই জন্য। আর 2 নম্বর হচ্ছে এক্সনেসের অ্যাকাউন্ট কীভাবে কী করতে হয় সেটা থেকে একদম প্রথম থেকে আমি আসতেছি। যারা একদম নতুন তার জন্য সুবিধা হবে, আর যে পুরাতন তার জন্য সুবিধা হবে। ক্লোজ ট্রেড, এটা আমার একটা ছোট্ট অ্যাকাউন্ট, হ্যাঁ। এই যে ক্লোজ ট্রেড দেখতে পাচ্ছেন আজকের 2 তারিখ, এই যে এখান থেকে দেখেন কোনোটা কিন্তু লস নেই, হ্যাঁ, কোনোটা কিন্তু লস নেই, মানে লসের কোনো হিস্টোরি নেই, ঠিক আছে। এই যে একটা আছে 9 সেন্ট লস, এছাড়া লসের কোনো হিস্টোরি নেই। সো এটা দেখাইলাম এই জন্য যে এটা আমার একটা ছোট্ট অ্যাকাউন্ট, যেটা দিয়ে আমি ট্রেনিং করাই, আর এটা এই জন্য দেখাইলাম যে যাতে মনের মধ্যে একটা সাহস জন্ম নেয়। আচ্ছা, এবার কথা হলো, সর্বপ্রথম হচ্ছে আমরা বুঝবো যে এক্সনেসের অ্যাকাউন্ট কোনটা ওপেন করব। আপনাদের যাদের আছে বা যারা পারেন তারা তো পারেন, যারা নিউ তাদের জন্য দেখাই দিচ্ছি। এক্সনেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি সরাসরি গুগলে যে এভাবে এক্সনেস সার্চ করলেই হবে, এক্সনেস, কারণ এক্সনেসের কোনো এখন পর্যন্ত কোনো ডুপ্লিকেট মার্কেট হয়নি। তো এই যে এক্সনেস.com ঢুকে গেলেন, ঢুকে যাওয়ার পরে এখানে আপনি রেজিস্টারে ক্লিক বা এখানে রেজিস্টারে ক্লিক করলেন। তো রেজিস্টারে ক্লিক করার পরে আপনার রেজিস্টারের জন্য ফর্ম আসবে। তো আইপি চেক হয়ে গেল, এবার এখানে ফর্ম চলে আসলো। এখানে আপনি আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন, বাংলাদেশ, ইমেল আইডি, পাসওয়ার্ড দিয়ে আপনি ডিক্লেয়ার করে দেবেন। এখানে একটা অপশনাল কোড আছে, পার্টনার কোড, অর্থাৎ আপনি কার সাথে ট্রেড করেন বা আপনি কার রেফারেলে আসেন, এটা আপনি চাইলে দিতে পারেন, না না চাইলে দরকার নেই। তো যারা পুরাতন আছে তাদের একটা রেফার কোড থাকে, চাইলে আপনি তাদের রেফার কোড ইউজ করতে পারেন। রেফার কোড ইউজ করার একটা উপকারিতা আছে, সেটা হলো আপনার অ্যাকাউন্টে সামহাও ব্লক হয়ে গেছে, এখন আপনি যোগাযোগ করতে পারতেছেন না, তখন আপনি যার রেফারে ছিলেন তাকে যদি বলেন, সে তখন বলতে পারবে যে এই অ্যাকাউন্টটা আমার রেফারে ছিল,
তার এই প্রবলেম এটা একটু সলভ করে দেন। এই একজন আর কি সাহায্যকারী, এছাড়া আর অন্য কোনো কিছু না। 2 নম্বর হচ্ছে এটা নিয়ে করার কিছু নাই যে আমি আমার অ্যাকাউন্ট থেকে মানে আমার লিঙ্ক থেকে করতে বলতেছি অথবা করতে হবে এমনটাও কিন্তু না। বাই দ্য ওয়ে, আমি এটা হচ্ছে ফরেক্স অ্যাকাউন্ট ক্রিয়েটার আমার লিঙ্ক। তো আমি আমার লিঙ্কটা থেকে যদি দেখাই, তাহলে এই যে ইন্টার যদি ক্রিয়েট করেন, তাহলে অটোমেটিক সেম পেজটাই আসে এবং রেজিস্টারে যদি আমরা ক্লিক করি, তাহলে এইখানে এসে এই যে পার্টনার কোড, যে এখানে কিন্তু পার্টনার কোডটা নাই, ঠিক আছে। অর্থাৎ যদি আমি এখান থেকে কোনো কমিশন খাইতাম, তাহলে কি হতো, একটা পার্টনার কোড অটোমেটিক্যালি চলে আসতো, এবং আপনি যদি লস করতেন তাহলে ওই লসের কমিশনটা আমার অ্যাকাউন্টে চলে আসতো। সো আমি যে অ্যাকাউন্টের লিঙ্কটা দিই সেটা হচ্ছে কোনো প্রকার রেফার কোডও না যে আমার এখানে পার্টনার কোড দেওয়া আছে ওইখান থেকে আমি কমিশন খাই, ঠিক আছে। আমি একদম ক্লিয়ার কাট কথা বলি এই জন্যই যে কেউ যাতে ভুল না বোঝে। আচ্ছা, তো আপনার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তাহলে বলে দিলাম কিভাবে করতে হবে অ্যাকাউন্টটা। শুধুমাত্র আপনি গুগলে যে সার্চ করে দিয়ে দিবেন যে এক্সনেস। আচ্ছা, এবার অ্যাকাউন্ট করে ফেললেন মনে করেন এক্সনেসে, রেজিস্টার করে অ্যাকাউন্ট করে ফেললেন, তারপরে আপনি সাইন ইনে ক্লিক করলেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনি আচ্ছা একজন জয়েন করবে। আচ্ছা, আপনি আপনার অ্যাকাউন্টে সাইন ইন করবেন। তো সাইন ইন করার জন্য তাহলে আমার অ্যাকাউন্টটাকেই সাইন ইন করে দেখাবো, দেখানোর মনে হয় আর প্রয়োজন নেই। তো সাইন ইন করবেন, সাইন ইন করার পরে আপনার যে ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে সেগুলো দেখাই। আপনার এই পার্সোনাল এরিয়াতে যেতে হবে। পার্সোনাল এরিয়াতে যাওয়ার পরে এই জিনিসগুলো অবশ্য দেখানোর প্রয়োজন পড়ে না, কারণ ইউটিউবেই সার্চ দিলে পাওয়া যায়। তো এখানে যাওয়ার পরে আপনার এই যে আপনার অ্যাকাউন্ট সেটিং যে আছে, এখান থেকে আপনি সেটিং পাবেন, আবার এই যে নিচেও পাবেন। তো এই সেটিংয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে প্রোফাইল আসবে। প্রোফাইলে এসে আপনার প্রোফাইলে কী করতে হবে, ইনফরমেশনগুলো ফিল আপ করে দিতে হবে। আপনার নেম, তারপরে আপনার ফোন নাম্বার, আপনার ইমেল আইডি দিয়ে দিলেন। তারপরে হচ্ছে আইডি ভেরিফিকেশনের জন্য আপনার আইডি কার্ড, যে সেই আইডি কার্ডের ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের ছবি দিতে হবে। তারপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ভেরিফাইডের জন্য আপনি বিদ্যুৎ বিলের কাগজ দিতে পারেন অথবা ভোটার আইডি কার্ড দিলেই হয়ে যাবে। তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেল। ভেরিফাইড হয়ে গেলে আপনি তখন ডিপোজিট করতে পারবেন, তার আগে আপনি ডিপোজিট করতে পারবেন না। তো এই জন্য আগে ভেরিফাইড করে নিতে হবে। আচ্ছা, তো ভেরিফাইড হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এর আর কোনো কাজ নেই। এই যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড, এটা আপনি কাউকেই দিবেন না। কারণটা হচ্ছে এটা দিলে আপনার অ্যাকাউন্ট থেকে সে টাকা উইথড্র করে নিতে পারবে। তো সেক্ষেত্রে এটা আপনার অবশ্যই একদমই পার্সোনাল রাখতে হবে, এবং সেকেন্ড স্টেপ ভেরিফিকেশান করে রাখবেন আপনার ফোন নাম্বার দিয়ে, যাতে ফেসবুকের মতো যে আপনার ফোনে কোড আসে তারপরে আপনি লগ ইন করতে পারেন। এই গেল মেইন জিনিস। তারপরে আর কোনো কাহিনী নেই। এবার শেখার জিনিসে আসি। ওগুলো তো মেইন অ্যাকাউন্ট আপনার হয়ে গেল। শেখার ক্ষেত্রে এখানে এসে যেটা হলো, অ্যাকাউন্টের কিছু ধরন আছে। সর্বপ্রথম একটা ডেমো অ্যাকাউন্ট করবেন, তারপরে রিয়েলে যাবেন। তো ডেমো অ্যাকাউন্ট করার জন্য আমরা একটা নিউ ডেমো অ্যাকাউন্ট করব, ওকে। তো এই যে ডেমো অ্যাকাউন্ট, আমার যেহেতু কয়েকটা অ্যাকাউন্ট করা আছে এই জন্য এগুলো দেখাচ্ছে, আপনার এখানে এগুলো দেখাবে না। ডেমোতে ক্লিক করার পরে আপনি যে ওপেন নিউ অ্যাকাউন্ট দিয়ে এখানে ক্লিক করবেন। করার পরে এখানেই মেইন জিনিসটা, এটা একটু ভালো করে বুঝবেন যে এখানে অ্যাকাউন্টের কয়েকটা ধরন আছে। আমরা আমাদের অ্যাকাউন্ট করে ফেলছি, এটা হলো এক্সনেস ব্রোকারে আমরা অ্যাকাউন্ট করে ফেলছি, কিন্তু এইখানে ট্রেডিং অ্যাকাউন্টের কিছু ধরন আছে, যেমন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্ট, র স্প্রেড, জিরো স্প্রেড, তারপরে হচ্ছে সেন্ড অ্যাকাউন্ট। তো আপনাকে অনেকেই বলবে যে আপনি যদি একদমই নিউ এবং ব্যালেন্স কম সেক্ষেত্রে আপনি এটা ইউজ করেন, আবার অনেকেই বলবে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ইউজ করেন, অনেকেই বলে র বলবে। আমি তিনটে এই সবগুলোর একটু পার্থক্য করে দিচ্ছি, তাহলে ইজি হবে বুঝতে। সেন্ট অ্যাকাউন্ট হচ্ছে যারা একদমই নিউ মাইক্রো লট নিয়ে কাজ করতে চায় তাদের জন্য, কিন্তু এখানে $10 ডিপোজিট করা যায়, আবার এখানে স্প্রেড আছে বেশি, এটাতে মিনিমাম $200 ডিপোজিট করতে হয়। তাহলে এটা যারা বড় তাদের জন্য, এটাতে মিনিমাম $200 ডিপোজিট করতে হয় যারা বড় তাদের জন্য। রয় স্প্রেড এটা প্রোটা $200 করতে হয়, তাহলে আমাদের নতুনদের জন্য নয়, তাই না। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট হচ্ছে এটাতে মিনিমাম $10 করা যায়, স্প্রেডটাও কম আছে, এই জন্য আমাদের জন্য এটাই বেটার। তো আমরা কি করব, এখানে স্ট্যান্ডার্ডে ক্লিক করব, করার পরে কন্টিনিউতে ক্লিক করব।
স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে এখানে আপনি একদম রিয়েল ট্রেডের মজাটাও পাবেন, তার সাথে হচ্ছে লিটল অ্যামাউন্ট দিয়ে করতে পারবেন। তো ডেমো অ্যাকাউন্ট হলে ডেমো, আর রিয়েল হলে রিয়েল, একইভাবে খুলতে হয়। তো আমি ডেমোটা করে দেখাচ্ছি। তারপর এখানে লিভারেজ, লিভারেজ যা আছে আমরা এটাই রাখবো। ব্যালেন্স, এখানে হলো স্টার্টিং ব্যালেন্স $500, অর্থাৎ ডেমো ব্যালেন্স, আপনি চাইলে এটা বাড়ায় নিতে পারেন। তো এটা যেহেতু কোনো মূল্য নাই এই জন্য এটা, আর রিয়েলে যখন করবেন তখন কিন্তু এই ঘরটা থাকবে না, ঠিক আছে, অর্থাৎ আপনি তো যা ডিপোজিট করবেন তাই থাকবে এবার অ্যাকাউন্টে। তো ডেমোতে এই ব্যালেন্সটা আপনি দিয়ে দিলেন, দেওয়ার পরে এখানে কারেন্সি যেমন আছে আপনার রিয়েলে গেলেও এখানে কারেন্সির ঘর আছে, তো কারেন্সি ইউএসডি থাকুক। তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের নেমটা আপনি কি নেম দেবেন, তো আমি দিলাম যে TRANING, ট্রেনিং পারপোজ যেহেতু অ্যাকাউন্টটা করতেছি এই জন্য ট্রেনিং লিখে রাখলাম। আচ্ছা, তারপরে এখানে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেম আপনি এরকম একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আপনার এক্সনেসে অ্যাকাউন্ট আলাদা জিনিস আর ট্রেডিং অ্যাকাউন্টটা আলাদা জিনিস, ঠিক আছে। তো আমরা এটা বুঝে ফেললাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে মাই অ্যাকাউন্টে পুনরায় ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমার এখানে রিয়েল অ্যাকাউন্ট একটা আছে, সেটা হচ্ছে কি আমি লিখে রাখছি স্ট্যান্ডার্ড নভেম্বর, অর্থাৎ নভেম্বর মাসে আমি এই অ্যাকাউন্টটা রানিং করছি, ঠিক আছে। এখানে আমার ব্যালেন্স কত আছে, $192। তারপরে এখানে বলতেছে যে লিভারেজ কত আছে, সব দেখাচ্ছে এখানে, তাই না। এবং এইটার ডিটেলস যদি আমি আরও জানতে চাই এখানে ক্লিক করে আমি টোটাল এখানে ডিটেলসগুলো পাবো। অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করলে আমার অ্যাকাউন্টের যে ইনফরমেশন সেই জিনিসগুলো আমি পাবো। আচ্ছা, ডেমোতে ক্লিক করলে এরকম সেম আমি ডেমো যে কয়টা অ্যাকাউন্ট প্রয়োজন করতে পারি, এবং এই অ্যাকাউন্টের ডিটেলস পেতে গেলেও আমার এখানে ক্লিক করতে হবে, করে অ্যাকাউন্ট ইনফরমেশনে দিলে আমি ডিটেলসগুলো পেয়ে যাব। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টের কাহিনী শেষ। উইথড্র ডিপোজিট, উইথড্র ডিপোজিট নিয়ে আর কথা না বলি, উইথড্র ডিপোজিট নিয়ে ভিডিও আছে, আমি লিঙ্কগুলো দিয়ে দিব, অর্থাৎ দেখাই দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, তাহলে এগুলো নিয়ে সময় নষ্ট হবে না আমাদের। এক মিনিট, উইথড্র ডিপোজিটের ম্যাটারটা এখানে ক্লিয়ার করে দিয়ে রাখছি যাতে এটা থেকে সবাই শিখতে পারে। সবাই আমার এই চ্যানেলটাকে চিনে নিই, সেক্ষেত্রে এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। এই যে উইথড্র ডিপোজিট এখানে দুইটাই দেওয়া আছে। এই যে হাউ টু ক্রিয়েট রিয়েল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আর হাউ টু ক্রিয়েট রিয়েল অ্যাকাউন্ট, এই যে দুইটা পার্ট আছে, এই দুইটাতে উইথড্র ডিপোজিট খুব একদম সহজ সুন্দরভাবে বলা আছে। সো এই দুইটা থেকে আপনারা দেখে নিতে পারবেন, হাউ টু ক্রিয়েট রিয়েল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট অ্যান্ড রিয়েল ডিপোজিট ফ্রম বাইন্যান্স। একটা পার্ট 1 পার্ট 2 দুইটাতেই সুন্দরভাবে রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে ডিপোজিট পর্যন্ত দেখানো আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই হয়ে গেল। এইবার আমাদের আর কোনো কাহিনী নেই, আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড চিহ্নটা আসবে না, কারণ ডিপোজিট করার আগে পর্যন্ত, ডিপোজিট করলে পরে ভেরিফাইড চিহ্নটা আসবে। সো এটা নিয়ে আবার হতাশ হওয়ার কোনো কিছু নাই। তো এখন আমরা ট্রেড করতে যাব, তাই না। তো সাপোজ এইটাতেই যাচ্ছি ট্রেড করার জন্য, ট্রেডে ক্লিক করলাম। আচ্ছা, এটা আমাদের ওটাতে যাচ্ছি। মূল ব্যাপারটা এখন দেখাচ্ছি, খুব সহজভাবে দেখবেন। এটা আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট, তাই না। আর এটা হচ্ছে আমাদের এক্সনেস বলতেছি, আমাদের ট্রেডিং ভিউ। তো ট্রেডিং ভিউতে তো আর অ্যাকাউন্ট করতে কোনো কিছু ঝামেলা নেই, ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের ট্রেডিং ভিউ, আর এই হচ্ছে আমাদের এক্সনেস। দুইটাই যদি কারো এরকম থাকে ডাবল মনিটর তাহলে খুব সুবিধা হয়, আর যদি ডাবল মনিটর না থাকে তাহলে এইটাকে এক পাশে নেবেন আর এইটাকে এক পাশে নেবেন, তাহলে আপনি এইখানে দেখে এইখানে ট্রেড করতে পারবেন, ঠিক আছে। কারণ এখানে অ্যানালাইসিস দেখবেন আর এখানে আপনি ট্রেড প্রেস করবেন। আর দুইটা মনিটর থাকলে খুব সুবিধা হয়, বা আর্নিং যখন করতে পারবেন তখন কিনলেই বেটার, আগেই খরচ বাড়ানোর দরকার কি। আচ্ছা, তো এখন সর্বপ্রথম ফরেক্স TKMC, এটা ভার্সন 5 আপডেট করা, ভার্সন 5। এই যে কোডটা, এই কোডটা আমি দিয়ে দিব। এটার কোনো প্রকারের কোনো কোড চেঞ্জ করবেন না, এটা কিন্তু ভার্সন 5-এ আপডেট করা আছে। পরবর্তীতে যদি 6-এর আপডেট করতে হয় তো যখন করব আমি আবার দিয়ে দিব। কপি
কেটে দিলাম। অর্থাৎ এই যে ভালো করে দেখবেন, এখান থেকে জাস্ট আমি এটাকে কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম, মিনিমাইজ করে রেখে দিলাম। এইবার আমরা চলে যাব আমাদের ট্রেডিং ভিউতে। ট্রেডিং ভিউতে আসলাম। আমার যে পূর্বের ইন্ডিকেটরটা সেট আপ করা আছে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। শেষ ডিলিট করে দিয়েছি। এবার এই যে পাইন এডিটর নিচে আছে এখানে ক্লিক করব। পাইন এডিটর ক্লিক করার পরে এখান থেকে কোডগুলোকে অল কন্ট্রোল ধরে এ ধরে অল সিলেক্ট করে ডিলিট করে দেবো, দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এইবার এখানে সেভে ক্লিক করব। করলে এই যে নেমটা আসবে, অরিজিনাল যে নেমটা আসবে এই নেমটাকে আপনি কেটে দিবেন। দিয়ে এইখানে আপনি এই যে টেক্সট ফাইলটা আছে এটার যে নেম এই নেমটা দিয়ে দিবেন, ফরেক্স টিকেএমসি। টেক্সট লিখতে হবে না, হ্যাঁ, শুধু ফরেক্স টিকেএমসি পর্যন্ত দিবেন। টিএক্সটি দিতে হবে না। তো এটা নিয়ে আমরা ওইখানে দিয়ে দিব এই যে স্ক্রিপ্ট নেম হুবহুব দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ দিয়ে দেবো। সেভ হয়ে গেছে। এইবার অ্যাড টু চার্টে দিয়ে দেবো। আমাদের চার্টেও অ্যাড হয়ে গেছে। এবার এটাকে আমরা মিনিমাইজ করে দেবো। শেষ, আমাদের সেট আপ ডান। এখন এটা যদি পরবর্তীতে ডিলিট হয়ে যায়, সাপোজ এখান থেকে আপনার ডিলিট হয়ে গেছে, তাহলে আপনি এই যে ইন্ডিকেটারে আসবেন, আসার পরে পার্সোনালি ক্লিক করবেন, করার পরে এই যে ফরেক্স টিকেএমসি, এই যে ফরেক্স টিকেএমসি, ঠিক আছে, ক্লিক দিলে আবার সেট আপ হয়ে যাবে। ডান। এই হচ্ছে সেট আপ। এইবার আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনি চাইলে এটাকে পর্দার এক পাশে নিতে পারেন আর ওইটাকে আর এক পাশে নিতে পারেন, অথবা যাদের মনিটর ছোট তাদের ক্ষেত্রে বলবো যে ঘটনাটা এরকম যে এখানে এন্ট্রি কততে বলছে আপনি একটা স্টিকি নোট নিতে পারেন। স্টিকি নোট নিয়ে আপনি এখানে দিয়ে দিতে পারেন, আগে এগুলো লিখে রাখতে পারেন যে এন্ট্রি, তারপরে হচ্ছে TP1। নতুন যারা তারা TP2-তে যাওয়ার দরকার নেই, TP1টা ইউজ করবেন। আর হইলো SL। তাহলে এন্ট্রি আমাদের কততে আছে, এন্ট্রি এই যে এন্ট্রির উপরে এই নিচের লাইনটাকে ধরার চেষ্টা করবেন, যদি না পারেন তাহলে উপরেরটা। তো উপরেরটাকে যদি আমরা ধরি একদম আঙ্গুলের মাথাটা এখানে, তাহলে এটা আছে কত, আমরা এই যে এই পাশে দেখব, দরকার এই পাশে চাপাই নিচ্ছে, এই যে দেখেন এই বরাবর ধরবো, ধরার পরে এখানে দেখবো, এখানে কিন্তু একটা পিপস বা একটা পিপেটিস মানে অনেক কিছু, সেক্ষেত্রে ভালো করে ধরতে হবে। তো ধরার পরে এখানে কত ধরবো, 2640.960, তাই না? তো আমরা এন্ট্রি নেব 2640.960। TP1 কততে আছে, এখানে যদি আমরা মাউসটা ধরি তাহলে দেখব 2644.045। 2644.045। SL কততে আছে, SL হলো এইটা, এই যে রেড কালার লাইনের উপরে ধরবেন, 2638.491। 2638.491। এই হলো সেট আপ। কিন্তু এখানে সময়ের খুবই অভাব, যার কারণে আপনি এটা লেখার এই সময় পাবেন না। এই জন্য দুইটা মনিটরে অথবা মোবাইলে ছবি তুলে নিয়ে অথবা পাশাপাশি রেখে করাটাই বেটার, ঠিক আছে? আর 2 নম্বরটা আরও পরে বলে দিচ্ছি যে আরও কী কী ওয়ে আছে। তো যত দ্রুত নিতে পারেন তত ভালো। এইখানে এসে এখন আপনি কি করতে পারবেন, এখানে সেট করতে পারবেন। এখানে এসে আপনার ফর্মটা এরকম থাকবে, আপনি এখানে ওইটা কি ট্রেড ছিল, এটা ছিল বাই ট্রেড। কীভাবে বাই ট্রেড ছিল এটা তো দেখে নিতে হবে। এবং গ্রিন যদি হয় তাহলে এটা বাই ট্রেড, আর এরকম রেড যদি হয় TP1 TP2 নিচে এবং এটা রেড, তাহলে এটা সেল ট্রেড, তাহলে এটা বাই ট্রেড, তাই না? তো বাই ট্রেডের ক্ষেত্রে এসে তখন আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে কীভাবে, যে আমরা এখানে আমাদের এন্ট্রি কততে নেব সেটা এখানে ফিল আপ করবো। আমাদের লট কত, লট আপাতত যারা নতুন তাদের ক্ষেত্রে 0.01ই থাকবে, লট বাড়াবো আমরা পরে। প্রফিট কততে নিব, এই যে আমাদের যে ভ্যালুগুলো এখানে আছে, এন্ট্রি ভ্যালু 2640, এটাকে আমরা কপি করতে পারি, কপি করে এখানে আমরা পেস্ট করে দিতে পারি, ঠিক আছে? তারপরে আমরা সেম TP1 এটাকে আমরা কপি করতে পারি, কপি করে আমরা এই যে টেক প্রফিট এখানে পেস্ট করে দিতে পারি। সেম আবার হচ্ছে আমাদের SL, আমরা এটাকে কপি করব, এই যে স্টপ লস এখানে এসে আমরা
পেস্ট করে দেবো। ডান। এখন তাহলে এটা হয়ে গেলে তাহলে এখানে আমাদের দেখাবে যে আমাদের কত পিপসের কাহিনী, ঠিক আছে। আমরা যদি ওইখান থেকে এখানে আসে আমাদের কত পিপস আসবে, কত ডলার প্রফিট হবে। লট 01-এ যদি এটা নেই তাহলে আমাদের $30 প্রফিট হবে। যদি আমরা লট 2-তে নেই তাহলে $33 হবে। সরি, লট 10-এ ছিল। লট আপনারা ইউজ করবেন 0.01, তো তাতে আমার $3 প্রফিট হবে। আমি যদি এটা 2 নেই তাহলে $6 হবে। আমি যদি এটা 3 নেই তাহলে এই যে $9 হবে, নিচে দেখতে হবে। হ্যাঁ, আমি 4-এ নিলে এত হবে। তো ব্যাপারটা হলো লট এখন বেশি নেওয়া যাবে না, যাদের অ্যাকাউন্ট ব্যালেন্স যেমন সে সেরকম লট নেবে। তো লট নিয়ে পরে কথা বলতেছি কে কত লট নেবে। তো আমাদের এই সেটআপ হয়ে গেল। এবার আমরা কি করব, এখানে আমরা কনফার্মে ক্লিক দিয়ে দেবো। ঠিক আছে, কনফার্মে ক্লিক দিলে আমাদের ট্রেডটা কি থাকবে, পেন্ডিং থাকবে। এই যে পেন্ডিং, পেন্ডিং কেন থাকবে, আমরা যে পজিশনগুলোতে বলছি যে আমাদের এই মানে ওপেনিং প্রাইস হবে এইটা 2640, এই 2640-এ যখন মার্কেট আসবে তখন আমাদের ট্রেডটা ওপেন হবে। আবার TP1 বলছি আমরা কততে, 2644, এই 2644-এ যখন মার্কেট যাবে, এই যে এখান থেকে এখানে যাবে, তখন কি হবে, আমাদের ট্রেডটা ক্লোজ হবে, আমরা প্রফিট পাবো। আর যদি মার্কেট উল্টা দিকে আসে তাহলে 2638 পর্যন্ত আসলে মার্কেট অটোমেটিক আমাদের সামান্য লস দিয়ে ক্লোজ হয়ে যাবে। এটা হলো মেইন ইস্যু, এটা হলো ফরেক্স ট্রেডিংয়ের সিস্টেম। কিন্তু আমরা একটু সিস্টেমের বাইরে কাজ করব। সিস্টেমের বাইরে কাজ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের কোনো সময় নেই, আমাদের তাড়াহুড়া কাজ করতে হবে। আমাদের এটা এই পাশে থাকবে, এটা এই পাশে থাকবে। সহজ হিসাব, আমরা এখানে এন্ট্রি নিতে পারতাম, তো যেহেতু এটা পার হয়ে গেছে আমরা ওইটা করব না। আমরা শিখে রাখি, পরবর্তী সিগন্যাল এটা করব। আমরা এখানে কি দেবো, এখানে দিব রেগুলার ফর্ম না, এখানে দিব ওয়ান ক্লিক ফর্ম, ওয়ান ক্লিক ফর্ম। আর এখানে লিমিটে নয়, এখানে মার্কেটে ক্লিক দেবো। মার্কেটে ক্লিক দিয়ে এখানে লট, সাপোজ মনে করেন যার অ্যাকাউন্ট ব্যালেন্স আর একটা সিগন্যাল আসুক, ততক্ষণ পরবর্তী সিগন্যাল আসা পর্যন্ত আমি অন্য ব্যাপার নিয়ে কথা বলি। লটের ক্ষেত্রে খুব মানে লটের ব্যাপারটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের ব্যাপার আর কি। আপনার যত ডলার আছে সেইটার উপরে আপনি ট্রেড নেবেন। যেমন যদি ব্যাপারটা হয় এরকম যে আপনার $50 থাকে, আপনি 0.01 লট নেবেন। আপনার যদি এরকম মানে $100 থাকে তাও আপনি ওইটাই নেবেন। যখন আপনার $300 থাকবে তখন আপনি 3 লট নেবেন, অর্থাৎ 0.03। এইভাবে যাদের আছে মিনিমাম $1000 সে 0.10 অর্থাৎ 1 লট নিয়ে কাজ করতে পারে। লট যত বড় নেবেন তত প্রফিট বেশি হবে দ্রুত, তত লস দ্রুত হবে। অর্থাৎ আমি এই পজিশনে এন্ট্রি নিলাম, লট নিছি 10, ঠিক আছে, লট নিছি 10, আরে ধরো লট নিছি 10। তাহলে মার্কেট যদি উপরের দিকে যায়, আমি মনে করেন বাই ট্রেড করছি, মার্কেট যদি উপরে এখানে আসে, তো যত দ্রুত আমার এখানে $100 প্রফিট হবে, মার্কেট যদি এদিকে নিচে যায় আমার তত দ্রুত $100 লস হবে। আর যদি এটা আমি লট ছোটো নেই তাহলে মার্কেট এইখানে যেতে যেতে আমার প্রফিট হবে $3, এইখানে আস্তে আস্তে আমার লসও হবে $3। তার মানে যত দ্রুত প্রফিট হয় তত দ্রুত লস হয়। তো যদি ব্যাপারটা এরকম হয় যে আমার অ্যাকাউন্টে মনে করেন সাপোজ $600 আছে, এখন আমি 6 লট নিয়ে ট্রেড নিছি, তো আমার দেখা গেল যে মার্কেট নিচে নামতেছে নিচে নামতেছে, আমি চিন্তা ভাবনা করলাম সমস্যা নেই, আমার তো $600 আছে, মার্কেট 100% উপরে যাবেই, তো সেক্ষেত্রে আরেকটু নিচে যাক, সমস্যা নেই, যখন এখান থেকে এখানে আসবে তখন আমি প্রফিট নেব। কিন্তু যার ব্যালেন্স আছে মনে করেন $10 বা $20, যার $20 আছে ও এই ধরনের চিন্তা করতে পারবে না। এই ধরনের চিন্তা করতে গেলে ওর অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। কেমন, এইখান থেকে এই পর্যন্ত নামতে নামতেই ওর ব্যালেন্স শেষ, অ্যাকাউন্ট ব্যালেন্স খালি, এটা কেটে যাবে। তাহলে এটা করা যাবে না। যার যত অ্যামাউন্ট বেশি সে তত বড় লট নিতে পারবে, সে দ্রুত, এই জন্য টাকা হলেই টাকা হয়, আর যার টাকা নেই সে হলো কি লস করে চলে যায়। এই মার্কেটটা হচ্ছে এমনই। তো আমরা যেটা করব ছোট ছোট লট নেব। আচ্ছা, তাহলে এখন ওয়ান ক্লিক ফর্মটা কিভাবে কাজ করে আমরা এটা দেখি। আমাদের এইখানে সাপোজ সিগন্যাল চলে আসছে যে এই 2640, এখানে তাড়াতাড়ি এন্ট্রি নিতে হবে, বাই এন্ট্রি। তো আমরা যদি ফর্ম ফিল আপ করতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে, আমরা ফর্ম ফিল আপ না করে এই বাইতে এন্ট্রি করে দেবো। ঠিক আছে, এন্ট্রি করে দেওয়ার পরে এন্ট্রি হয়ে গেছে আমার এই ইয়েতে, এন্ট্রি করে দেওয়ার পরে এবার আমি সহজ আস্তে আস্তে আসবো, এখানে এসে আমি এটারে এডিট করব যে ঠিক আছে আমি ওই জায়গায় এন্ট্রি করে ফেলছি, এবার টেক প্রফিট আমি লাগাবো। কততে টেক প্রফিট দেবো আমি,
যে টেক প্রফিট এখানে কততে আছে, যে 2644-এ আছে। তখন এখানে যাই আমি এই যে এডিট করে এখানে লিখবো যে 2640 দিয়ে আমি মডিফাই অর্ডারে ক্লিক দিয়ে দেবো, সেভ হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমার স্টপ লস লাগাইতে হবে। আমি পুনরায় এখানে এসে দেখবো স্টপ লস কততে আছে, এততে আছে। আচ্ছা ঠিক আছে, এই অ্যামাউন্টটা এখন আমি এই স্টপ লস এখানে ক্লিক করে সেট করে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এখন স্কাল্পিং যারা করে, স্কাল্পিংয়ের ক্ষেত্রে যেটা সিস্টেম হইলো যে কোনো প্রকারের স্কাল্পিংয়ের জন্য কোনো প্রকারের স্টপ লস লাগানোর প্রয়োজন পড়ে না। কারণ হলো স্কাল্পিং আমরা হুট করে ট্রেড নিয়ে আবার বের হয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এটা কেটে দিই দেখানোর খাতিরে। এখন নতুন একটা অপশন আসবে, আমরা ট্রেড নেব। ঠিক আছে, দেখেন এটা কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গেছে, এটার পরবর্তী অপশনে আমরা নেব। ঠিক আছে, একদম সহজ সিস্টেম, এটা আসতে থাকুক। ইতিমধ্যে আমরা একটু মার্কেট স্ট্রাকচার নিয়ে কথা বলি। মার্কেট স্ট্রাকচার হচ্ছে খুবই সহজ একটা জিনিস। আপনারা হয়তোবা সবাই জানেন যে মার্কেট কখনো এরকম করে মার্কেট কখনোই এরকম করে উপর থেকে পেন ওকে ওয়ার্কিং। তো মার্কেট কখনো এরকম করে নিচে নামে না বা এরকম করে উপরে ওঠে না। মার্কেট কী করে, এরকম করে স্ট্রাকচার করে করে উপরে নিচে নামে, তাই না? আচ্ছা আমাদের একটা সিগন্যাল আসছে, আমরা নিয়ে নিই। হ্যাঁ, আমরা এন্ট্রি নিয়ে নেবো দ্রুত। কোথায়? এইখানে এন্ট্রি নিয়ে নেব। তো এই যে আমরা এক্সচেঞ্জে চলে গেলাম, আমরা বাই এন্ট্রি নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরও আমাদের একটু দেরি হয়ে গেছে। এইবার খেয়াল করেন, আমরা আমাদেরকে এন্ট্রি নিতে বলছিল কত, 2639-এ। তো আমরা এন্ট্রি নিয়ে ফেলছি কততে, 2640-এ। একটু উপরে চলে গেছে, কোনো সমস্যা নেই। এইবার একটু জুম আউট করতে হচ্ছে, তারপরও তো স্ক্রিনটা এরকম হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমাদের প্রফিট কোথায় বলছে, প্রফিট বলছে হচ্ছে 2642-এ। তো আমরা 2642-এ নেব না, তার একটু নিচে নেব। কোথায় নেব আমরা, আমরা এই পজিশনটাতে নেব, 2642.117-তে। কোথায় নেব, টেক প্রফিট নেব। তো 2642.117 আমি সেভ করে দিচ্ছি। 2642.117 সেভ করে দিলাম। আমার স্টপ লস লাগানোর কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে এবার আমরা খেয়াল করি, শেখার সুবিধার্থে একটু দেখি। আমরা ওপেনিং প্রাইস অর্থাৎ ওপেনিং নিছি 2640.137। এই যে ইয়েলো লাইনটা, এখানে আমরা ট্রেড নিছি। আর মার্কেট যাবে 2642.17, অর্থাৎ 2642 কোথায় আছে, এই 4142 এই পজিশনটাতে। ঠিক আছে, আর আমাদের যে সেট আপ, সে আমাদেরকে বলে দিছে অলরেডি, আমাদেরকে অলরেডি বলে দিছে যে মার্কেট 2642 পর্যন্ত যাবে, টেক প্রফিট 1, টেক প্রফিট 2 যাবে হলো 2643। অর্থাৎ এইখান থেকে 41 পর্যন্ত, এই 41 থেকে 42-এ আসলে আমাদের প্রফিট হয়ে যাবে। তো এটা 100% যাবে। আমরা এখন ওয়েট করব, এটার আর দরকার নেই। এখানে এই যে দেখেন আমাদের কিন্তু প্রফিটের দিকে গেছে। ঠিক আছে, আবার লসের দিকে আসলো, মানে নিচে আসলে লস আসবে, উপরের দিকে একটু আমরা ওয়েট করি। মিনিমাম $1 বা $2 হয়ে যাবে, আমরা এটা ডলার এই লট আমরা ক্লোজ করে দিয়ে দেবো। এই যে সাপোজ মনে করেন 45 সেন্ট বা 53 সেন্ট হয়ে গেছে আমার, আমি এখন চাইলে ক্লোজ করে দিতে পারি। সব আমি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, যে আমার বেশি দরকার নেই। এই যে আমার ক্লোজ যে অর্ডারে যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 48 সেন্ট নিয়ে আমরা ট্রেডটা ক্লোজ করে দিছি। ঠিক আছে, আমি পুনরায় আরেকবার নিয়ে দিচ্ছি। স্কাল্পিংয়ের কাহিনিটাই এই, আপনার কোনো ওয়েট করার দরকার নাই। আপনি একটা ট্রেড নিছেন, প্রফিটের দিকে চলে গেছে, আপনি ক্লোজ করে দিয়ে দেবেন। এগুলো কিন্তু সব ডেমো ট্রেড, ডেমো অ্যাকাউন্ট ট্রেড। এটা ট্রেনিংয়ের সময় দেখানো। পুনরায় এই যে আপনাদের প্রথমটা দেখালাম, আবার দেখাচ্ছি। লট 1 নিয়ে দেখাইলাম আমরা, অল্প একটু এই ক্যান্ডেলটাই সামান্য এখান থেকে এতটুকু গেছে, মানে আপনার পিপিটিস গেছে, 10 থেকে 15 পিপিটিস গেছে, তাতে আমাদের ওই প্রফিট হচ্ছে, তাই না? এবার আমরা লট 10 নিয়ে দেখব। ঠিক আছে, পরের সিগন্যালটাতে। এই সিগন্যাল তো আমরা অলরেডি ইউজ করছি, এখনও ইউজ করা বাকি আছে।
চাইলে আমরা এখান থেকে এইটুকুর জন্য নিতে পারি, তো সমস্যা নেই, আমরা পরে আর একটা সিগন্যাল আসুক তখন আমরা দেখব। তো এবার মার্কেটের স্ট্রাকচার নিয়ে কথা বলতেছিলাম, সেটা নিয়ে একটু কথা বলি। তো মার্কেটের স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে মার্কেট যখন নিচের দিকে নামে তখন এরকম লম্বাভাবে নামে না। মার্কেট কি করে, এরকম উপর থেকে একটু উপরে যায়, আবার নিচে আসে, নিচে আসে, এরকম এরকম করে, এরকম করে নামে, তাই না? আর এরকম করে নামে, আর যখন ওঠে ঠিক মার্কেট এরকম সোজা না উঠে এরকম 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 করে ওঠে। আমরা দেখতেই পাচ্ছি এখানে যে নামার সময় এরকম করে নামছে। তো এই জিনিসটাকে আমরা সহজভাবে মনে রাখবো। এখানে এগুলো অনেক টার্মস আছে, এত টার্মস মনে রাখতে গেলে আপনি সব মনে রাখতে পারবেন না। আর এগুলো মনে রাখতে গেলে আপনি ইনকামও করতে পারবেন না, এত মনে রাখার দরকার নেই, প্র্যাকটিক্যাল কাজ শেখেন। এটা হায়ার হাই, এটা হায়ার লো, হায়ার লো, হায়ার লো, হায়ার লো, এটাকে বলে লোয়ার, এটা হলো হায়ার, এটা তারপর একটা হলো লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই। অর্থাৎ এইটার নিচে হলো এইটা, এটার নিচে এটা, এটার নিচে এটা, এটা যদি এটার উপরে হইতো এরকম করে, এরকম হইতো, এটার থেকে এটা উপরে হইতো, তাহলে এটাকে বলতাম আমরা হায়ার হাই। ঠিক আছে, এটা হলো হায়ার লো। তো যখন মার্কেট এরকম হায়ার লো করে তখন আমরা বুঝি যে মার্কেট এখন নিচে যাবে, অর্থাৎ ডাউনে যাবে। ঠিক আছে, আর যখন আমরা দেখি যে মার্কেট, একটু মুছে নেই সবগুলারে, যে যখন আমরা দেখি মার্কেট কি করে, এই হায়ার হাই করে যায়, তখন মার্কেট আপে যায়। হায়ার হাই করে মার্কেট কোথায় গেছে দেখি এখানে, এই যে এখান থেকে এটা হায়ার, তারপরে লো, আবার হায়ার, তারপরে লো, আবার হাই, তারপরে লো, এই পর্যন্ত এটা কি আপ ট্রেন্ড গেছে। ঠিক আছে, তারপরে যদি এখান থেকে ধরি, এখান থেকে হাই, লো, হাই, হাই, ঠিক আছে, আপ ট্রেন্ডে গেছে, এটা হলো রেঞ্জিং। এখান থেকে আবার লো লো করে নামছে, তাই না, হায়ার লো, হায়ার লো, হায়ার লো করে নামছে। তাহলে আমরা এই ট্রেন্ডটা বুঝলাম। এই ট্রেন্ড মানে এই স্ট্রাকচারটা বোঝার পিছনে কারণ হইলো যে যখন এরকম একটা সিগন্যাল আসে তখন আমরা দেখব যে এন্ট্রি পয়েন্টটা কোন জায়গায় আছে, এন্ট্রি পয়েন্টটা এরকম লোতে আছে কিনা। যদি আপট্রেড হয়, আপের দিকে করতে হয়, তাহলে কি করতে হবে, এরকম লো পজিশনে এন্ট্রি লেভেলটা আছে কিনা, যেমন এন্ট্রি লেভেলটা লো পজিশনে আছে। ঠিক আছে, যখন কিনা ডাউনের ক্ষেত্রে হবে তখন আমরা খেয়াল করব শুধু যে এন্ট্রি লেভেলটা হাই পজিশনে আছে কিনা। যদি হাই পজিশনে আসে তাহলে এটা মাস্ট বি নিচে আসবে। যেমন এই যে এখানে এন্ট্রি নিতে বলছে, এখানে এসে প্রফিট হয়েছে। এখানে এন্ট্রি নিতে বলছে, এই যে মার্কেট কিন্তু আস্তে আস্তে উপরে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু যায়নি, এখানে কিন্তু যাবে। ঠিক আছে, আচ্ছা, আমাকে 1 মিনিট সময় দেবেন, আমি একটু পানি খাবো।
ওকে, আমরা যে সিগন্যালটা দেখতেছি এই সিগন্যালটা কিন্তু যাচ্ছে টেক প্রফিট ওয়ানের দিকে, হয়তো বা আর একটা বা দুইটা ক্যান্ডেলের মধ্যে চলে যাবে। ফরেক্স এবং বাইনারির ক্ষেত্রে দুইটা ভেজাল আছে। এটা হলো এই সিগন্যালটা বাইনারি আপনাকে, সরি, আপনাকে বলছে এইখানে এন্ট্রি নেন, মার্কেট এইখানে আসলে আপনি প্রফিট নেবেন। এখন মার্কেট যদি সরাসরি এদিক দিয়ে এখানে ওঠে তাও প্রফিট হবে, যদি মার্কেট এদিক দিয়ে অনেকক্ষণ যায়, যাওয়ার পরে এইখানে আসে, তাও আপনার প্রফিট হবে। ঠিক আছে, মার্কেট যদি সরাসরি এখানে ওঠে তাও প্রফিট হবে। আবার, আর এটা কোন পেন, সরি আমি তো এটা নিতে হবে। তো এইখানে এন্ট্রি নিতে হবে আর এইখানে প্রফিট নিতে হবে। তো মার্কেট যদি সরাসরি এইখানে ওঠে তাও প্রফিট হবে। আবার যদি মার্কেট এরকম করে যে এদিক দিয়ে এরকম এরকম করে তারপরে এইখানে ওঠে, আপনার তাও প্রফিট হবে। মার্কেট যদি এইখান থেকে এদিকে এখানে নেমে যায় লস হবে। মার্কেট যদি এরকম এরকম করে যে এইখানে নামে তাও লস হবে। তার মানে আপনি, সুবিধা হচ্ছে এখানে যে আপনি এইখানে এন্ট্রি নিচ্ছেন, এন্ট্রি নেওয়ার পরে সাথে এখানে না উঠুক, এরকম এরকম করে যে এই জায়গায় যায় উঠুক, এই লেভেল বরাবর অর্থাৎ এই ভ্যালুতে আসলে 2642, এই ভ্যালুতে আসলেই আপনি প্রফিটটা পেয়ে যাবেন। আর বাইনারির ক্ষেত্রে যে প্রবলেমটা, যে 1 মিনিটের ক্যান্ডেল, 2 মিনিটের ক্যান্ডেল, 5 মিনিটের ক্যান্ডেল বা 10 মিনিটের ক্যান্ডেল, ওই ক্যান্ডেলেই যদি না ওঠে তাহলে আপনার লস, এই জন্য ওইটা একটু রিস্কি হয়ে যায়। তো যেমন এই সিগন্যালটা চলতেছে এইখান থেকে, এই যে এই পর্যন্ত উঠছে। এখন যারা চালাক তারা কি করছে, এই যে দুইটা, অর্থাৎ এইখানে ভ্যালু ছিল 2639 আর এইখানে ভ্যালু ছিল 2641, তো 1 পিপস, তো 1 পিপস যাদের অ্যামাউন্ট ছিল মনে করেন যে $200, তারা মিনিমাম এখান থেকে $4 বা $5 প্রফিট পাই গেছে, সে কী করে দিছে, ক্লোজ করে দিছে। যার একটু ধৈর্য বেশি আছে সে কি করবে, এটা ওয়েট করবে, ওয়েট করতে হতে সে জানে যে মার্কেট এখানে আসবেই, তো সে ওয়েট করবে, ওয়েট করার পরে মার্কেট যখন এখানে আসবে সে প্রফিট নেবে। যার অ্যামাউন্ট অনেক বেশি আছে সে এখানে কিছুই করেনি, সে এই এন্ট্রি এটা লাগায়, এসএল লাগায় ঘুমায় গেছে। এখানে এক সময় মার্কেট আসবে তখন সে প্রফিট নেবে। আমরা স্ক্যাল্পার, আমরা কি করব, তাৎক্ষণিক নেব। কারণটা হচ্ছে এইটা যদি দেখি আমরা, মার্কেট এখান থেকে একদম সরাসরি এখানে নেমে আসছে, সরাসরি এখানে নেমে আসছে। কয়টা ক্যান্ডেল, 1 2 3 4 5 6, 6টা ক্যান্ডেল, অর্থাৎ 1 মিনিটের 6টা ক্যান্ডেল। এই যে 1 মিনিটের ক্যান্ডেল, হ্যাঁ, তো 1 মিনিটের 6টা ক্যান্ডেল, অর্থাৎ 6 মিনিটের মধ্যে মার্কেট এখানে নেমে আসছে। পিপস কত ছিল এখানে, 2639, আর এই সমান পিপস এখানে ছিল 44, তাহলে এখানে 5 পিপস ছিল। এই 5 পিপসে মিনিমাম $25 থেকে $30 প্রফিট হয়েছে। তো কী হয়েছে, এই 6 মিনিটের মধ্যে হয়ে গেছে। কিন্তু এইখানে অলরেডি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু টেক প্রফিট পর্যন্ত সুইচই হয়নি। তো যার ধৈর্য বেশি সে কি হচ্ছে, এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মিনিট ধরে ওয়েট করতেছে। এই ওয়েট করার পরে সে এখানে মনে করেন $10 আর্ন করবে। আমার ধৈর্য কম, আমি কি করছি, আমি এইখানে আসার সাথে সাথে আমার ট্রেড ক্লোজ করে দিছি। $2 আমার হয়েছে, আমি নিয়ে নিছি, পরে আর একটা জায়গায় আমি আবার নিয়ে দিছি। সো আমারও $4 আর্ন হয়ে গেছে। কিন্তু ওর একটু ধৈর্য বেশি থাকার কারণে ওর সময় থাকতে হয়েছে বেশি, আর আমার থাকতে হয়নি। এই হলো কাহিনী। বাট দুইজনই প্রফিটেবল হইতে পারে। তো এটা চলতে থাকুক, এর পরের যে এন্ট্রি আসবে সেই এন্ট্রিতে আমরা আবার এন্ট্রি নেব। এরকম যদি কখনো হয় যে এই যে মার্কেট নিচের দিকে যাচ্ছে, ভয় পেয়ে কেটে দেওয়া যাবে না। ভয় পেয়ে কেটে দিলে কিন্তু কী হবে, আপনি যেখানে এন্ট্রি নিয়েছেন তার নিচে নিলে আপনার লস হয়ে যাবে, আপনি কেটে দেবেন না। আপনার এসএল এখানে আসে, তার মানে বুঝতে হবে এটা তো এমনি এমনি আসেনি, এসএল পর্যন্ত আসুক মার্কেট, কোনো সমস্যা নেই। যদি এরকমটা মনে হয় যে এসএলও সুইচি হয়ে যাচ্ছে, দরকার হলে আপনি এসএল থেকে আর একটু বাড়াই দেন। মার্কেট কখনোই এই এসএলকে শেষ করে নিচে চলে যাবে না, এখান থেকে মার্কেট 100% ব্যাক করবে। ঠিক আছে, আচ্ছা, তো পরের স্টেপের জন্য ওয়েট করুক। আমরা এখন আরেকটু ছোট কয়েকটা জিনিস দেখে আসি। মোমেন্টাম,
মার্কেটে কয়েকটা টার্মস আছে, এই টার্মসের নাম হচ্ছে বিওএস, সিএসও সিএস। বিওএস হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, আর সিএসও সিএস হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। এই দুইটা জিনিস এটার জন্য জানার প্রয়োজন আছে, অন্য কোনো কিছু জানার প্রয়োজন নেই, বেশি কিছু জানতে গেলেই সমস্যা। তো বিওএস এবং সিএসও সিএস কী জিনিস? বিওএস হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, আর সিএসও সিএস হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। দুইটা জিনিস একটু চিনাই দিই। একটু আগে এরকম একটা স্ট্রাকচার ড্র করছিলাম, হায়ার হাই হায়ার লো বলে। এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট একটা নির্দিষ্ট লেভেলে নামতেছে। সো এইখানে একটা লেভেল, এইখানে একটা লেভেল, এখানে 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 একটা লেভেল। একটু বাঁকা হওয়ার কারণে বুঝতে অসুবিধা হইতেছে, বাঁকা না করে সোজা করে করতে পারলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু ড্রটা স্লোলি করি, কিন্তু সোজা করে করি। দেখেন মার্কেট কিন্তু আবার ব্যাক করছে, আমাদের মার্কেট অ্যানালাইসিসটাও হয়ে যাচ্ছে, তার সাথে এটা আমরা দেখে ফেলি। আমি একটু সোজা করেই ড্রয়িং করি, তাহলে বুঝতে সবার সুবিধা হবে। মার্কেটের এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এইটা একটা লেভেল, এইটা আর একটা লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল। এই যে এখানটাতে যেমন, তাই না, এই লেভেলটাই। তো আমি সোজা করে ড্র করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলি না, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে এগুলা। কেমন, এই যে মার্কেটের এটা একটা সাপোর্ট, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এই তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো সৃষ্টি হয় কোত্থেকে? এই নি পয়েন্টগুলো থেকে সৃষ্টি হয়। তো এই নি পয়েন্টগুলোকে আমরা একটু আগে কী বললাম, এখান থেকে নিচে যে মার্কেট উপরে গেল, এটা হলো লোয়ার থেকে হাইতে গেল, লোয়ার হাই, তারপরে মার্কেট কী হলো, লোয়ারে আসলো, আবার লোয়ার হাই, লোয়ার হাই, ঠিক আছে। আর যখন মার্কেট উপরে ওঠে তখন আমরা বলি হায়ার হাই হায়ার হাই, ঠিক আছে। তো এই হায়ার থেকে এইটা লো, আবার এই হায়ার থেকে এইটা লো, তাই না। এখান থেকে এটা লো, আবার এখান থেকে এটা লো। মার্কেট যখন নিচে নামে তখন হায়ার লো করে নিচে নামে, আর যখন মার্কেট ওঠে হায়ার হাই করে ওঠে। এই পজিশনগুলোকে আবার আরেকজন বিজ্ঞানী এসে নামগুলো চেঞ্জ করে ফেলছে। সে বলছে কি, মার্কেটের স্ট্রাকচার বিওএস অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার করে। মার্কেট একটা স্ট্রাকচারে নামতেছিল, আবার উপরের দিকে উঠে গেছে, এইখান থেকে আবার নামতেছিল। তো এই যে এখানে একটা স্ট্রাকচার হয়েছে, এটা একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচার লেভেল অথবা এসএনআর লেভেল, এটাকে যখন ব্রেক করে নিচে গেছে, এই পজিশনটাকে বলা হয় বিওএস। আবার পুনরায় মার্কেট নিচে নামছে, নেমে এখানে একটা লেভেল তৈরি করছে বা স্ট্রাকচার তৈরি করছে। মার্কেট এখান থেকে একটু উঠে আবার পুনরায় নিচে নেমে গেছে, এই পূর্বের স্ট্রাকচারটাকে ব্রেক করে গেছে, এটাকে বলে ব্রেক অফ স্ট্রাকচার। আর চেঞ্জ অফ ক্যারেক্টার, খুব সূক্ষ্ম পার্থক্য আছে, সামান্য সূক্ষ্ম পার্থক্য। মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করে নিচে চলে গেল, আবার হাইতে উঠলো, আবার নিচে নামলো, তো এই লেভেলটাকে ব্রেক করে ফেললো, এটাকে আবারও ব্রেক অফ স্ট্রাকচার বললাম। তাহলে এইখান থেকে উপরে গেল, এইটাকে কেন আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বলতেছি না? চেঞ্জ অফ ক্যারেক্টার হবে তখন পূর্বের লেভেলকে, পূর্বের স্ট্রাকচারকে যখন সে ব্রেক করে উপরে চলে যাবে, অর্থাৎ পূর্বের লেভেলটা ছিল এইটা, এখন মার্কেটটা ব্রেক অফ স্ট্রাকচার করে নিচে আসলো, আসার পরে যদি এখান থেকে এই লেভেলের নিচে থেকেই ব্যাক না করে সে যদি এটাকে ব্রেক করে উপরে চলে যায়, এই পূর্বের লেভেলকে ব্রেক করে উপরে চলে যায়, যে এখান থেকে আবার হাইতে চলে যায় এরকম, তাহলে এই লেভেলটাকে বলা হয় চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে আমরা রিয়েল মার্কেটে দেখার চেষ্টা করব যে ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় কোথায় আছে। আসেন, এই দাড়িটাড়িগুলো এখানে আছে, এই জন্য এদিকে নিয়ে আসলাম। তো খুব সুন্দর, একদম ইজি এবং মজার জিনিস আমরা দেখি। উঠলো, নিচে আসলো, আবার উঠলো, নিচে আসলো, উঠলো, নিচে আসলো, উঠলো, নিচে আসলো, উঠলো, নিচে আসলো,
নিচে আসলো, আবার উঠলো, আবার নিচে আসলো, উঠলো, আবার নিচে আসলো, আর দরকার নেই, বহু নিচে। তাহলে এখন যদি আমরা এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি তাহলে আমরা কেমন করে ড্র করব? এইটা হলো সাপোর্ট, তারপরের এটা হলো পরের সাপোর্ট, তারপরে এটা হলো একটা এসএনআর, এটা একটা রেজিস্ট্যান্স, এটা হলো টপার রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ড্র করে ফেললাম। এইবার স্ট্রাকচার যদি আমরা ধরি, মার্কেট এইখানে ছিল, এখান থেকে উপরে গেছে, হায়ার হাই করছে, তারপরে এখান থেকে হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, মার্কেট উপরে গেছে, তাই না? এখন ব্রেক অফ স্ট্রাকচার কোথায় করছে? মার্কেট এই থেকে উঠে গেছে, এখানে কোনো কাহিনী নেই। মার্কেট এখান থেকে নিচে নামছে, কোনো কাহিনী নেই, উঠছে, কোনো কাহিনী। এইখানে এই লেভেলটাকে ব্রেক করে নিচে চলে গেছে, এটা হলো ব্রেক অফ স্ট্রাকচার। আবার মার্কেট উঠছে, কোনো কাহিনী নেই, এই পর্যন্ত উঠছে, কোনো কাহিনী নেই। এইটাকে যখন ব্রেক করে উপরে গেছে, অর্থাৎ পূর্বের লেভেলে এটা ছিল, ব্রেক করে উপরে গেছে, এটা হলো ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে? এখন মার্কেট কি হয়েছে, এই এরকম করে উপরে যাইতেছিল, যাওয়ার পরে মার্কেট কি করছে, পূর্বের যে যাওয়ার গতিটা, স্ট্রাকচারটাকে, ওইটাকে ব্রেক করে উল্টা দিকে ব্রেক করে চলে আসছে। এটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ মার্কেটের ক্যারেক্টার আগে ছিল এইদিকে যাওয়ার, এখন ক্যারেক্টার এদিকে হয়ে গেছে। এখন এই জিনিসটা আমাদের কি কাজে লাগবে? আমরা বাই এবং সেল ট্রেডগুলো যখন নিব, এইটাকে নেওয়ার জন্য আমরা যে পিউরিফাই করার জন্য যতক্ষণ মার্কেট হায়ার হাই করে উপরের দিকে যাবে, এরকম স্ট্রাকচার হবে, তখন আমরা অধিকাংশ ক্ষেত্রে আমাদের ট্রেডগুলো নেওয়ার চেষ্টা করব বাই ট্রেড। আর যখন হায়ার লো করে মার্কেট নিচের দিকে আসা শুরু করবে, ওই সময় অধিকাংশ ট্রেডগুলো নেব আমরা সেল ট্রেড, কারণ মার্কেটের এই দিকে গতি আছে, স্ট্রাকচারগুলো এই দিকে হবে। ঠিক আছে? এই জন্য ওই সময় আমরা নিচেরগুলো বেশি নেওয়ার চেষ্টা করব। উপরে ওই সময় উল্টাটা নিলে যেটা হবে কি, আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। আর এন্ট্রি পয়েন্ট কোনটা? এটা একটা এন্ট্রি পয়েন্ট বাই ট্রেড নেওয়ার জন্য, আপে নেওয়ার জন্য। এইটা কিন্তু কোনো এন্ট্রি পয়েন্ট না, আবার লো, অর্থাৎ উপরে যখন নেব তখন আমাদের লো পয়েন্টগুলো হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এগুলো হলো আমাদের এন্ট্রি পয়েন্ট। আর যখন এরকম ডাউন হবে তখন আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে উপরে। তাহলে এখানে যদি এন্ট্রি পয়েন্ট হয়, এখানে এসে উইন হয়, আবার এখানে যদি এন্ট্রি পয়েন্ট হয়, এখানে এসে উইন হয়, এখানে যদি এখানে হয়। কিন্তু যদি আপনি এখানে এন্ট্রি নেন, এখানে এসেও উইন হবে, কিন্তু এটা রিস্কি থাকবে, কারণ এত বড় যদি ডাউনে না আসে, এখান থেকে যদি ব্যাক করে বা এখান থেকে যদি ব্যাক করে। ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল। এবার আমরা এইটার অবস্থা দেখি। আরে এটা তো হয়ে গেছে, এই যে পরে আর একটা এন্ট্রি এসছে, দেখেন পরের এন্ট্রিটাও তো আমরা প্রায় লস করে ফেললাম। আচ্ছা যাক, আমরা পরের এন্ট্রিটা নিই, সেল এন্ট্রি। আমরা সেল এন্ট্রি অলরেডি নিয়ে নিছি। হ্যাঁ, আমাদের ওপেন ট্রেড, সেল এন্ট্রিটা আরও উপরে না লাগতো, যাই হোক সমস্যা নেই। আমরা এখানে আগে বুঝি, এই যে দেখেন আগের ট্রেডটা আমরা আগে বুঝি। এইখানে এন্ট্রি নিতে বলছিল, এইখানে এন্ট্রি প্রফিট হবে এইখানে গেলে। মার্কেট কি পর্যন্ত গেছে? দেখেন এই পর্যন্ত গেছে, এসে নিচে আসছে, তারপরে এই যে এখানে গেছে, তার মানে টেক প্রফিট 2 সমান কিন্তু হিট হয়ে গেছে। এটা চাইলে এখান থেকে উঠতে পারতো, এদিক দিয়ে উঠছে। এসএল কেন নিচে লাগাইছিলাম এইখানে? কারণ এই পর্যন্ত মার্কেট নিচে নামবে না। এইটুক কেন ছিল? এইটুক হলো সেফটি মার্জিন, যে মার্কেট এই পর্যন্ত নামতে পারে, নেমে তারপর উঠতে পারে। তার মানে আমাদের এই সিগন্যাল কিন্তু হিট। ঠিক আছে? এখানে নিয়েছিলাম, এই লেভেলকে সে টাচ করে ফেলছে অলরেডি। আচ্ছা, এবার পরের যেটা আমাদেরকে নিতে বলছে কত, 2643-এ। মার্কেট আসবে কোথায়? এইখানে আসবে, 2640.855-তে আসবে, তাই না? 2641.214, 2641.214-তে মার্কেট আসবে। তো আমরা তো অলরেডি এন্ট্রি নিয়ে রাখছি। ঠিক আছে? তো 2641 আমি সেট আপ করে নিচ্ছি এখানে, যে প্রফিট নেব আমরা 2641.214 মনে হয় দেখলাম। মডিফাই অর্ডার করে আমরা এখানে চুপ করে থাকব। ঠিক আছে? আমরা এন্ট্রি নিয়েছি 2643-এ, প্রফিট যখন 2641-এ মার্কেটে আসবে, অর্থাৎ সেল এন্ট্রি নিয়েছি নিচের দিকে, তখন আমরা প্রফিট নেব। এইবার আমাদের আর কোনো কাজ নাই, আমরা এখানে চুপ করে থাকব। এন্ট্রিটা নেওয়া উচিত ছিল এখানে, আমরা একটু নিচে নিয়ে ফেলছি, দেখতে দেখতে দেরি হয়ে গেছে, সমস্যা নেই।
এবার আমরা ওয়েট করব। চাইলে আমরা দুইটা স্ক্রিন পাশাপাশি করে এইভাবে দেখলে আরও সুবিধা হয়। তো ক্লাসের সময় তো দুইটা মনিটর আর অন করতে পারতেছি না, থাক এইভাবেই থাকুক। তো এই যে মার্কেট অলরেডি নিচে নামছে, কত ডলার প্রফিট আসছে? $4, $5 প্রফিট আসছে। আমি ট্রেডটা ক্লোজ করে দিলাম। $5.27 প্রফিট নিয়ে আমি ট্রেডটা ক্লোজ করে দিলাম। এই যে ক্লোজ ট্রেড, এই যে $5.27। আমরা নিছিলাম কত ওপেনটা? 2643-এ। 2641 আসলে টিভি হিট করবে, কিন্তু আমরা তার আগেই কত নিছি? $5.27 যখন প্রফিট শো করছে, আমরা সাথে সাথেই ট্রেডটা ক্লোজ করে দিয়েছি। অর্থাৎ আমরা ট্রেডটা এখানে নিয়েছিলাম, এখান থেকে নিচে চলে আসছে, আমরা ট্রেডটা ক্লোজ করে দিয়েছি। ঠিক আছে, এই হলো স্কাল্পিংয়ের কাহিনী। অত দেখা দেখির সময় নেই, মানে অত যদি আপনি সময় দিতে চান তাহলে আপনার বহুত সময় লাগবে, ওই সময়টা নাই। এখন মনে করেন মার্কেট পুনরায় আবার একটু ব্যাক করবে, তারপরে আবার নিচে আসবে, আবার নিচে একটা সময় কিন্তু মার্কেট এখানে আসবে, আপনার 5 মিনিট 10 মিনিট ওয়েট করতে হবে। কিন্তু যদি আপনি স্কাল্পিং করতে চান, অত ওয়েট নেই। এরকম এই যে $5 নিলেন আপনি, এরকম করে যদি 3টা ট্রেড নেন বা 4টা ট্রেড নেন বা 5টা ট্রেড নেন বা 10টা নেন, যদি আপনি 10টা নেন তো হিউজ একটা অ্যামাউন্ট, $5-10-50, $2 করে হইলো 5×2 = $10। এখন আমরা যদি এই পিপসের হিসাবটাও করি, সহজ হিসাব, যদি আমরা ওয়েট করি আর কি, যে এটা হলো আমরা রিস্ক নিলাম না, প্রফিট হয়ে গেছে, আমরা ক্লোজ করে দিলাম। $2 হোক $3 হোক হয়ে গেছে, আমরা ক্লোজ করে দিলাম। যদি আপনি এটা ওয়েট করে থাকেন তাহলে কিন্তু এই ফুল প্রফিটটাই পাবেন। তো আপনাদের জন্য হোমওয়ার্ক যেটা থাকতেছে সেটা হচ্ছে যে এটাতে অ্যাকাউন্ট করা, অ্যাকাউন্ট করার পরে সেট আপটা করা, টিকেএমসি সেট আপটা করা, এক্সনেসে অ্যাকাউন্ট খোলা, এক্সনেসে অ্যাকাউন্ট খুলে এরকম করে ডেমো ট্রেড করা। তারপরে কি প্রবলেম হয়, কালকে আমি সারাদিন ফ্রি আছি, তো সারাদিন ফ্রি আছি, যে কোনো সময় সারাদিন নক করলে পাবেন। আর যদি প্রয়োজন হয় তাহলে সাথে সাথেই আবার তাকে আমি অনলাইনে নিয়ে বসবো। আর ক্লাস শেষ হওয়ার পরে প্রত্যেককেই আমাকে টেলিগ্রামে নক দেন, আমি এই ফাইলটা দিয়ে দিচ্ছি। আর আমার যেহেতু এখানে রেকর্ড হয়েছে